আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সকালে এমপি হিসেবে এবং বিকালে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সফল সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার, মরহুম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান। সব কিছুতেই যেন নতুনত্ব, নতুন বাংলাদেশ, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী শপথ নিলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে। বিশ্বকে জানিয়ে দিলেন এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, বাক স্বাধীনতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। শুভকামনা জনাব তারেক রহমানকে। তিনি আসলেন, জয় করলেন। দেখা যাক তিনি আমাদের রাষ্ট্রকে কোথায় নিয়ে যান। আশা করি যে পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষের ঊর্ধ্বে উঠে একটা কল্যাণময়ী রাষ্ট্র বিনির্মাণে তিনি সচেষ্ট থাকবেন। তার মন্ত্রিপরিষদ স্বাগত জানাতে হয় জনাব সালাউদ্দিন আহমেদকে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী। আশা করি দেশের আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসবেন। নতুন মন্ত্রী পরিষদের যারা শপথ নিলেন সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই দেশ শান্তি, সমৃদ্ধি এবং সুখী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বিশ্ব দরবারে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে। এবং রুমিন ফারহানার একটি কথার তীব্র নিন্দা জানাচ্ছি। এবার যে ভোট হয়ে গেল সেখানে আওয়ামী লীগরাও ভোট দিয়েছে, আওয়ামী লীগ সমর্থকরাও ভোট দিয়েছে। সুতরাং আওয়ামী লীগরা নির্বাচনে বাহিরে রয়েছে, এই কথাটি তিনি আমার মনে হয় ভুল বলেছেন। যারা দোষী, যে সকল আওয়ামী লীগ করে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তারা তো ডেফিনেটলি নির্বাচনে বাইরে থাকতেই হবে, তারা অপরাধী। কিন্তু স্বাভাবিক সাধারণ ভোটার যারা, তারা নির্বাচনের অধীনেই ছিলেন। সুতরাং যারা ফ্যাসিস্ট, সন্ত্রাসী সংগঠন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করে, তাদের ভোটাধিকার প্রয়োগের বা দেশের শাসনভার নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি সাবধান হয়ে যান, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।